মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্রে এবার এক নতুন রহস্যময় অস্ত্রের হুমকি দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান এবং হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণার পরপরই তেহরান এই হুঁশিয়ারি দিল। ইরানের দাবি, তাদের হাতে এমন অস্ত্র আছে যা দেখে মার্কিন বাহিনীর হার্ট অ্যাটাক হতে পারে। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দাবি করেছেন, খুব শীঘ্রই তারা এমন এক অস্ত্র ব্যবহার করবেন যা শত্রুপক্ষকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেবে। তিনি বিদ্রূপের সুরে আরও বলেন, আশা করি তাদের হার্ট অ্যাটাক হবে না। ইরান শর্ত দিয়েছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে যদি আমেরিকা তাদের উপর থেকে অবরোধ তুলে নেয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের স্পষ্ট কথা, বোমা হামলার চেয়ে অবরোধ বেশি কার্যকর। ইরানকে কিছুতেই পরমাণু অস্ত্র গড়তে দেওয়া হবে না। ইরান দাবি করেছে তারা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর অন্তত 7 বার মিসাইল অপারেশন চালিয়েছে, যার ফলে ওই জাহাজ থেকে বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% অপরিশোধিত তেল সরবরাহ হয়। ইরান এই পথ পুরোপুরি বন্ধ রাখার হুমকি দিয়েছে এবং জানিয়েছে মার্কিন বাহিনী কাছাকাছি এলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন এক চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসন ইরানের অর্থনীতিকে ভাতে মারার নীতি গ্রহণ করেছে, অন্যদিকে ইরান তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে পাল্টাপাল্টি জবাব দিচ্ছে। বিশেষ করে পুতিন ও ট্রাম্পের মধ্যে 90 মিনিটের ফোন আলাপের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরানি কমান্ডার মার্কিন বাহিনীকে সোমালি জলদস্যুর চেয়েও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, আমেরিকা শুধু তেল চুরি নয়, জাহাজ থেকে ক্রু ও তাদের পরিবারকেও জিম্মি করছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।